নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প কালাচাঁদ আর বিদ্যাসাগর। লিখেছেন কানু রঞ্জন চট্টোপাধ্যায়। গল্পটি আনন্দ মেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প কালাচাঁদ আর বিদ্যাসাগর। বিধু মাস্টারের ওপর বেজায় খাপ্পা হয়ে আছেন ধৈর্যটিবাবু। কালাচাঁদের ইংরেজি পরীক্ষার খাতায় শুধু যে দুটো শূন্য দিয়েছেন তাই নয়, আবার লাল কালিতে বড় করে লিখে দিয়েছেন এক্সেলেন্ট পারফরম্যান্স। ধৈর্যটি প্রসাদ দত্তের একমাত্র ছেলে কালাচাঁদ। সোনপুরের কালাচাঁদ তলায় মা মরা ছেলেটাকে মাথা ন্যাড়া করিয়ে ভেবেছিলেন এই ছেলে ভালো করে পড়াশোনা করে দত্ত বংশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যেকবার টেনে টুনে স্যারেদের দয়ায় পাশ করতে করতে ছেলে বংশের মুখ অমাবস্যার আকাশের মতোই কালো করে ফেলেছে। তাই আজকের পরীক্ষার খাতায় শূন্য দেখে ততটা খারাপ লাগেনি যতটা না এক্সেলেন্ট পারফরম্যান্স কথাটায় লাগলো। এ যেন ঘুরিয়ে তাকেই অপমান করা। ধৈর্যটিবাবু বারান্দায় পায়চারি করতে করতে ভাবলেন এর একটা হেস্তনেস্ত করা দরকার। পরের দিনই তিনি হাজির হলেন কালাচাঁদের স্কুলে। সেই বছর চারেক আগে ছেলেকে ভর্তি করানোর সময় এসেছিলেন একবার। তারপর আর কখনো এমুখ হননি। অনেক কিছুই বদলে গেছে এতদিনে। দোতলা স্কুল বাড়িটার গায়ে কোনো এক সময় রং চেপেছিল। রোদে পুড়ে আর জলে ভিজে তা এখন খয়াটে আকার নিয়েছে। এখানে ওখানে শ্যাওলার ছোপ। স্কুলের সামনে এক চিলতে মাঠ। দুদিকে বাঁশ টাঙিয়ে গোলপোস্ট বানিয়েছে গ্রামের ছেলেরা। বিকেল হলেই দুমদাম করে ফুটবল পিটোয় তারা। স্কুল বাড়ির মাথায় নীল কালিতে বড় বড় করে লেখা মনোহরপুর বিদ্যানিকেতন। পুর শব্দটা এমনই আবছা হয়ে গেছে যে অনেক কষ্টে পড়তে হয়। ধৈর্যটিবাবু সোজা গিয়ে হাজির হলেন হেডমাস্টারের ঘরে। হেডমাস্টার মশাই গম্ভীর মুখে মিড ডে মিলের রেজিস্টার পরীক্ষা করছিলেন। ঘরে কে ঢুকলো খেয়াল করলেন না। ধৈর্যটিবাবু গলাটা একটু ঝেড়ে বললেন, আমি কালাচাঁদের বাবা, আপনার সঙ্গে কথা ছিল। হেডমাস্টার মশাই অন্যমনস্ক ছিলেন। হঠাৎ করে অচেনা গলা শুনে চমকে উঠলেন। মুখ তুলে বললেন, কি যেন বললেন? নদের চাঁদ না কি যেন? ধৈর্যটিবাবু রাগ হজম করে নিয়ে বললেন, নদের চাঁদ নয়, কালাচাঁদ। ও হ্যাঁ, কালাচাঁদ বাবু, বলুন। আমি নই, আমার ছেলে কালাচাঁদ, ক্লাস 8-এ পড়ে। ওর ব্যাপারেই কথা বলতে এসেছি। হেডমাস্টার মশাই ভাবতে লাগলেন, এই কালাচাঁদটি কে? সচরাচর দুই ধরনের ছাত্রছাত্রীদের নাম প্রধান শিক্ষকদের মনে থাকে। এক, লেখাপড়ায় প্রথম সারিতে থাকা ছাত্রছাত্রী, আর দুই, স্কুলের তথাকথিত ডানপিটেরা। তারা নিদেন পক্ষে স্কুলের মাটি কোপাতে বা বাগান পরিচর্যা করতে কাজে লাগে। কবাডি বা ফুটবল খেলায় এক আধটা কাপ টাপও তারা নিয়ে আসে। কালাচাঁদ এদের মধ্যে কোনো গোত্রেই পড়ে না। বেশ কিছুক্ষণ পর হেডমাস্টার মশাইয়ের মনে পড়ল পিছনের বেঞ্চে বসা পরীক্ষায় নিয়মিত গাড্ডু খাওয়া কালাচাঁদের কথা। ও হ্যাঁ, বলুন বলুন, কালাচাঁদের কি হয়েছে? জ্বর? টাইফয়েড? ধৈর্যটিবাবু কোনো ভনিতায় না গিয়ে বিশদে ঘটনাটি জানালেন। বিধু মাস্টারের ওপর মনের রাগ গোপন করলেন না। আরও বুঝিয়ে দিলেন এর একটা সমাধান নিয়েই তিনি যাবেন।
হেডমাস্টার মশাই বিধু স্যারকে তলব করলেন। বিধু স্যার বোধহয় ক্লাস নিচ্ছিলেন। চুলে গোফে আর জামায় চকের গুঁড়ো মাখামাখি, হাতে ডাস্টার আর স্কেল। হেডমাস্টার মশাই বললেন, বিধুবাবু, ক্লাস 8-এর কালাচাঁদের ইংরেজি খাতাটা একবার আনবেন তো, ওর বাবা এসেছেন। বিধু স্যার ধূর্যটিবাবুর মুখের দিকে কৌতুকের দৃষ্টি ফেলে বেরিয়ে গেলেন। এরপর খাতাটি এনে হেডমাস্টারের টেবিলে রেখে আরও একবার ধূর্যটিবাবুর দিকে কৌতুকের দৃষ্টিতে দেখলেন। হেডমাস্টার মশাই খাতাটির দিকে নজর দিলেন। ধীরে ধীরে তার চোখ বড় হয়ে উঠল, আর মাঝে মাঝে অস্ফুটে বলে উঠতে লাগলেন, কি সাংঘাতিক! খাতা পড়া শেষ হলে তিনি টেবিল থেকে এক বোতল জল ঢকঢক করে পান করে ধূর্যটিবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি খাতাটা পড়েছেন? ধূর্যটিবাবু ঘাড় নেড়ে জানালেন তিনি পড়েননি। তাহলে দয়া করে একবার চোখ বুলিয়ে নিন, আপনার ছেলে তো জিনিয়াস। হেডমাস্টার মশাই তার দিকে খাতাটা বাড়িয়ে দিলেন। ধূর্যটিবাবু খাতা খুললেন। অল্প কিছুটা পড়ার পর তারও গা বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো, চোখ কপালে উঠল। তারপর থম মেরে বসে পড়লেন। গুণধর ছেলে কুমড়োর ইংরেজি লিখেছে ন্যাপকিন। গরু আমাদের দুধ দেয়, এর ট্রান্সলেশন করেছে দি কাউ মিল্কাস। বিধু স্যার বললেন, এ তো কিছুই নয়, মাই ভিলেজ প্যারাগ্রাফটা একবার দেখুন। কালাচাঁদ সেখানে লিখেছে, আই লিভ ইন মনোহরপুর। মাই ফাদার লিভ ইন মনোহরপুর। মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড হিজ 14 ফাদার লিভ ইন মনোহরপুর। ধূর্যটিবাবুর মাথায় আগুন জ্বলে উঠল। তিনি খাতাটা টেবিলে ফেলে গট গট করে ঘর থেকে বেরিয়ে এলেন। তখন স্কুলের বোধহয় কোনো ক্লাস শেষ হয়েছে। কালাচাঁদকে দেখলেন ক্লাসের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ধূর্যটিবাবু হন হন করে তার দিকে এগিয়ে গিয়ে সজোরে চুলের মুঠি ধরে বললেন, হতচ্ছাড়া, আজ বাড়িতে ঢোক, মেরে তোর ঠ্যাং না ভাঙিত আমি ধূর্যটি দত্ত নই। এরপর সশব্দে স্কুল থেকে বেরিয়ে গেলেন। ঘোষেদের বড় পুকুরটার ধারে আনমনে বসে আছে কালাচাঁদ। মাঝে মাঝে কচি ঘাস ছিঁড়ে মুখে পুড়ে চিবোচ্ছে। দুপুরে বাবার ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আর ঘরে ফিরতে সাহস করেনি সে। কাটা ঝোপের মাঠটা 2 চক্কর মারতেই ভোম্বল খেপু ওরা এসে হাত ধরে টানাটানি করেছে খেলতে যাওয়ার জন্য। যায়নি সে। পুকুরের ওই প্রান্তে ঘন জঙ্গল, কয়েকটা শেয়াল আর হায়না ছাড়া হিংস্র কোনো জন্তু নেই। অবশ্য বিষধর সাপটাপ কিছু থাকলেও থাকতে পারে। আগে নাকি বাঘও বেরোতো, মাঝে মাঝে দলছুট হাতি। রামদা আর টাঙ্গি নিয়ে হাড়ে রেড়ে করতে করতে ডাকাতের দল ছুটে আসতো। তাদের মাথায় লাল ফেট্টি, কপালে লাল টকটকে সিঁদুর। এসব কথা অবশ্য দাদুর মুখে শোনা। পৃথিবীতে ওই একটা মানুষই তো তাকে সত্যিকারের ভালোবাসত। তার চোখ জলে ভরে এলো। কালাচাঁদের লেখাপড়া করতে একদম ভালো লাগে না। সে একা একা ঘুরে বেড়াতে চায় গোটা পৃথিবী। কত কি দেখার আছে এই জগতে। ওই যে গঙ্গা ফড়িং লাফিয়ে লাফিয়ে এসে বসলো সবুজ ঘাসের ওপর। তারপর তার ছোট্ট সুরটা নরম ঘাসের ভেতর ঢুকিয়ে টেনে নিল তরল অনুভব, আর মনের আনন্দে ডিগবাজি খেতে লাগলো টোপা পানার ওপর। বইয়ের আড়ালে মুখ ঢেকে রাখলে কি চাক্ষুষ করা যায়
এমন সুন্দর সব দৃশ্য, এ তো আর লেখা নেই বিধু স্যারের বইয়ে। কিন্তু বড়দের কে বোঝাবে? বাবার গঞ্জের মোড়ে চিড়ে মুড়ি আর গুড়ের আড়ত। বাবা বলেছে তা আর বড় জোর বছরখানেক অপেক্ষা করবে, তারপর দোকানে নিয়ে গিয়ে বসিয়ে দেবে তাকে। ফাই ফরমায়েশ খাটুক। এসব ভেবে মন খারাপ হয়ে গেল কালাচাঁদের। জঙ্গল থেকে ঝিরিঝিরি হাওয়া ভেসে আসছে, আর তার সঙ্গে একটানা ঝিঝি ডেকে চলেছে। কালাচাঁদের ঘুম পেল, তার চোখটা বুজে এসেছে। এমন সময় আচমকা খিকখিক হাসির আওয়াজে ঘুমটা গেল ভেঙে। সামনে তাকিয়ে দেখে তারই প্রায় সমবয়সী একটা ছেলে ওইভাবে হেসে চলেছে। ছেলেটার মাথায় খোঁচা খোঁচা চুল, গায়ের রং শ্যামলা, চোখ দুটো লিচুর মতো একটু লম্বাটে গোল। এমন বিচ্ছিরিভাবে হাসছো কেন? কালাচাঁদ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। কিছু না, তোকে দেখে হাসি পাচ্ছে। ছেলেটা আরও জোরে হাসতে লাগলো। আচ্ছা বেয়াক্কেলে ছেলে তো। মেজাজটা বিগড়ে গেল তার। ধমকের সুরে বলল, আমাকে দেখে হাসার কি আছে? হাসবো না? পরীক্ষায় গোল্লা পেয়ে এইখানে বসে বসে ঝিমোচ্ছিস। ওইদিকে তোর বাবা কঞ্চি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। সর্বনাশ, এ তো ভয়ঙ্কর ছেলে। তার সব খবর রাখে। সে অবাক হয়ে বলল, আমি গোল্লা পেয়েছি তুমি কি করে জানলে? আমি সব জানি। যারা গোল্লা পায় তারা পুকুরের ধারে মন খারাপ করে বসে থাকে আর ঘাস চিবোয়। কালাচাঁদের মনে হলো ছেলেটার মাথায় একটা কষে গাঁটটা বসিয়ে দেয়। সে ব্যঙ্গ করে বলল, তুমি তো অনেক কিছু জানো দেখছি। ছেলেটা তার পাশে এসে বসল। আমি আরও অনেক কিছু জানি। লেফটেন্যান্ট বানান জানি, নিউমোনিয়ার আগে যে পি বসে তাও জানি, দুটো এম, দুটো টি আর দুটো ই মিলে যে কমিটি তৈরি হয় সেটাও জানি। কালাচাঁদের ছেলেটার প্রতি সমীহ জন্মালো। নিজের উপর রাগও হলো, সে কেন এত কিছু জানে না। ছেলেটা তার পিঠে হাত রেখে বলল, দুঃখ পাবি না, তুইও দেখবি অনেক কিছু জানতে পারবি। যাওয়ার সময় তোকে একটু ম্যাজিক পাওয়ার দিয়ে যাব। কালাচাঁদ অবাক হয়ে বলল, ম্যাজিক পাওয়ার? সেটা কি? ছেলেটা তার কথায় গুরুত্ব না দিয়ে বলল, আচ্ছা বলতো, কুমড়ো ইংরেজি কি? কালাচাঁদ মাথা চুলকোতে চুলকোতে বলল, যেটা দিয়ে সাইকেলে হাওয়া ভরি। শব্দটা ঠিক মুখে আসছে না। ছেলেটা তার পিঠে আলতো করে হাত রাখল। সঙ্গে সঙ্গে কালাচাঁদ চিৎকার করে উঠল, মনে পড়েছে, পাম্পকিন। এবার বলতো, গরু আমাদের দুধ দেয়, এর ট্রান্সলেশন কি হবে? দ্য কাউ গিভস আস মিল্ক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কালাচাঁদ আনন্দে লাফাতে লাগলো। এই তো পারছি। ছেলেটার ওপর সত্যিই তার ভালোবাসা জন্মে গেল। তুই কি বন্ধু হবি আমার? ছেলেটা অনেকটা মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ হব। তা বন্ধুর নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালাচাঁদ হো হো করে হেসে উঠল। এ আবার কি নাম? এই রকম নাম হয় নাকি? আমাদের ওখানে হয়। আমার দাদার নাম কেশবচন্দ্র নাগ। আর তোর বাবার নাম বুঝি পিকে দে সরকার? কালাচাঁদ হাসতে লাগলো। ছেলেটা গম্ভীর মুখে বলল, আমার বাবার নাম পিথাগোরাস। তোর বাড়ি কোথায়? আমাদের মনোহরপুরে তো আগে দেখিনি। অনেক দূর। ওখানে গাড়ি, এরোপ্লেন, জাহাজ কিছুতে চেপেই পৌঁছতে পারবি না।
তাহলে তুই কিভাবে এলি? ছেলেটা চোখ মটকে বলল, ম্যাজিক পাওয়ার। তারপর কালাচাঁদকে বলল, তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি, দাঁড়া, চোখটা বন্ধ কর, আমি হাততালি দিলে তবেই কিন্তু চোখ খুলবি। কালাচাঁদ চোখ বুজল, আর অনেক দূর থেকে ভেসে আসা হাততালির আওয়াজ পেয়ে চোখ খুলে দেখল ছেলেটা পুকুরের ওই প্রান্তে জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছে আর তার দিকে হাত নাড়ছে। কেমন ম্যাজিক দেখালাম, আবার চোখটা বন্ধ কর। সে চোখ বুজল, আর পরক্ষণেই ছেলেটার হাতের স্পর্শ তার পিঠে পেল। কালাচাঁদ বলল, জানিস, আমার লেখাপড়া করতে একটুও ভালো লাগে না, আমি পুরো পৃথিবীটা ঘুরতে চাই। ছেলেটা বলল, দূর বোকা, তাহলে তো তোকে পাইলট হতে হবে, তার জন্য তো লেখাপড়া করতেই হবে। পাইলট হলে কি সব দেশ দেখতে পাবো? সব দেশ, এমনকি মঙ্গল গ্রহ পর্যন্ত। ছেলেটা খিকখিক করে হাসল। তোরও বুঝি পাইলট হওয়ার শখ? আমি তো জন্ম থেকেই পাইলট। ছেলেটা আবার হাসল। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যেখানে ইচ্ছে ম্যাজিক পাওয়ারের সাহায্যে চলে যাই। কালাচাঁদ অনুনয় করে বলল, আমাকে দিবি তোর একটু ম্যাজিক পাওয়ার? দেব বলেই তো এসেছিলাম, কিন্তু তোর তো লেখাপড়া ভালো লাগে না। আমাদের ওখানে আবার লেখাপড়া যারা ভালোবাসে না তাদের ম্যাজিক পাওয়ার দেওয়ার নিয়ম নেই। কালাচাঁদ উৎসাহের সঙ্গে বলল, পড়বো পড়বো, খুব মন দিয়ে লেখাপড়া করব। তাহলে দিবি তো? তারপরই মাথা চুলকে বলল, কিন্তু ওই শক্ত শক্ত ইংরেজি আর অঙ্কগুলো একেবারেই মাথায় ঢোকে না, ভূগোল আর ইতিহাসও যেন কেমন। ছেলেটা হাত নেড়ে বলল, হবে হবে, বারবার চেষ্টা করে দেখতে হবে, সব শেষে আছে এই ম্যাজিক পাওয়ার, বলে আবার খিকখিক করে হাসতে লাগলো। হঠাৎ করে ছেলেটার হাসিটা কেমন যেন মিলিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে কালাচাঁদ চোখ খুলল। ও হরি, সে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছিল। চারদিকে অন্ধকার নেমে এসেছে, তার মানে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল সে। কালাচাঁদের মনটা বিমর্ষ হয়ে গেল। একটা ব্যাঙ পায়ের ওপর দিয়ে লাফিয়ে জলে পড়ল। একটা চিতিসাপ সরসর করে ঘাসের ওপর দিয়ে বুকে হেঁটে চলে গেল। ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল সে। বাড়ির পথে যেতে যেতে নিজেকে বলল, কালাচাঁদ, আজ থেকে খুব মন দিয়ে লেখাপড়া করবে তুমি। বিধু স্যার আর খাতায় শূন্য লিখতে পারবে না কখনো, আর বাবা কখনো তোমাকে দোকানে বসানোর কথা ভাববে না। আর তাদেরই বা দোষ কি? তোমাকে যে বড় হয়ে পাইলট হতে হবে। মাসখানেক পরের কথা, ক্লাস 8-এর সেকেন্ড পিরিয়ড চলছে। বিধু স্যার ব্ল্যাকবোর্ডে ইংরেজি ট্রান্সলেশন দিচ্ছেন আর চোখে কালাচাঁদের দিকে তাকাচ্ছেন। কালাচাঁদ এখন সকলের আগে স্কুলে আসে, প্রথম বেঞ্চে বসে, খুব মন দিয়ে স্যারের টাস্কগুলো খাতায় টোকে। বুঝতে না পারলে বাধ্য ছেলের মতো স্যারকে প্রশ্ন করে জেনে নেয়। নিয়মিত হোমওয়ার্কও করে। তার এই পরিবর্তনে স্যারেরা খুব খুশি। ধূর্যটিবাবু তো মাঝে মাঝে ছেলের দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে দেখেন, মনে হয় যেন কলম্বাস আমেরিকায় পা রেখে তার আবিষ্কারের দিকে তাকিয়ে আছেন। তিনি সগর্বে ঘোষণা করে দিয়েছেন, এবার মনে হচ্ছে কালাচাঁদ বংশের মুখ উজ্জ্বল করবেই। এই সময় হেডমাস্টার মশাই একটি ছেলেকে নিয়ে ক্লাসে ঢুকলেন। এ হলো তোমাদের নতুন বন্ধু, আগে মালদায় ছিল, ওর বাবা বদলি হয়ে এখানে এসেছেন, এখন থেকে তোমাদের স্কুলেই পড়বে। কালাচাঁদ ছেলেটাকে দেখে চমকে উঠল।
আরে সেই তো, মাথায় খোঁচা খোঁচা চুল, গায়ের রং শ্যামলা, চোখগুলো লিচুর মতো লম্বাটে গোল। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে কালাচাঁদের পাশে এসেই বসল। পুরো পিরিয়ডে তার পড়ায় মন বসল না। ক্লাস শেষের ঘন্টা বাজতেই ছেলেটাকে জিজ্ঞেস করল, এই নাম কি রে তোর? আমার নাম বিদ্যাসাগর। খুব অদ্ভুত নাম না? সকলে তাই বলে। ছেলেটা খিক খিক করে হেসে উঠল। শেষ হলো গল্প কালাচাঁদ আর বিদ্যাসাগর। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।